যে আজকের বিশ্বে যারা ভদ্র তারা দাসীদের পোশাক নারীদের পোশাক হিসাবে গ্রহণ করেছে, কি ঠিক কিনা? ভদ্র মহিলাদের পোশাক কি? দাসীর পোশাক। আল্লাহকে না জেনে, কোরআনকে না জেনে সে নিজেকে অপমান করছে। সে নিজের সম্মানই বুঝছে না যে আমার সম্মানটা কোথায়। সে দাসীর পোশাক পরছে হাঁটু পর্যন্ত। এটা হলো বিষয়টা, হলো যে মানুষের মধ্যে দাসী এবং স্বাধীন নারী দুই গ্রুপ। তো এখন দাসীদের পোশাক হচ্ছে তারা পেট পিঠ নাভি হইতে হাঁটু, এই হলো দাসীদের পোশাক। এই পর্যন্ত তাদের ঢেকে রাখা ফরজ। কি বলতে পারছেন? দাসী তো আমাদের সমাজে নাই। যদি আবার পৃথিবীতে ইসলামী যুগ ফিরে আসে, আবার মুসলমানরা ধর্মযুদ্ধ করে, তখন মুসলমানদের হাতে যদি বন্দী হয় তখন দাসীর প্রসঙ্গ আসবে। কিন্তু এখন তো আন্তর্জাতিক আইনে এটাকে স্থগিত করে রাখা হয়েছে। দাসী কাকে বলে? দাসী হলো মানে ধর্মযুদ্ধে যারা বন্দী হয়েছে, বন্দী হওয়ার পরে আপনি গনিমতের মাল হিসেবে ওই দাসী আপনি ভাগে পেয়েছেন, এটা আপনার দাসী। এই দাসী তার পোশাক হলো এই মানে গলার থেকে নিচে এই পেট পিঠ এবং কোমর থেকে হাঁটু। পুরুষের ফরজ পোশাক হলো নাভি হইতে হাঁটু। এর থেকে দাসীর পোশাক আরও বাড়তি, সেটা হলো পেট এবং পিঠ। এইটা হলো দাসীর পোশাক। দাসীরা কোনোভাবে হেজাব পরতে পারবে না। এই জন্য দাস মোচন করার জন্য আইন রাখা হয়েছে, এবং এই দাস মোচন করতে আমাদেরকেও উৎসাহিত করা হয়েছে। কাজে এই যে আইনটা মানতে হবে। এখন এই স্বাধীন নারীরা যারা বড় চাদর পরে বের হবে, তাহলে বোঝা যাবে যে এরা স্বাধীন আর ওরা দাসী। এইটার কথা আল্লাহ এখানে বলেছেন যে তোমরা যদি এইভাবে বড় চাদর পরে বের হও, তাহলে বোঝা যাবে যে তোমরা স্বাধীন নারী। যালিকা আদনা আইয়ুরাফনা, এটা নিকটতম যে তোমাদেরকে চেনা যাবে। কি বুঝলেন? এখন বোঝা যাবে যে এরা স্বাধীন নারী। আর স্বাধীন নারীকে আরব দেশের লোকেরা খুব সম্মান করত। তাদের সাথে ওই টিটকারি, ইফটিজিং এইসব করার সাহস করতো না কেউ। কিন্তু দাসীদের সাথে ওরা নানা রকম উৎপাত করত। সেই জন্য ওরা বলছেন যে তোমরা স্বাধীন নারীরা এই পোশাক পরবে যাতে তোমাদেরকে চিনতে পারা যায়, ফালিউজেন, এবং চিনতে পারার কারণে তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, তোমাদের সাথে বেয়াদবি কেউ করবে না। কি কথা বলতে পারছেন? সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহজাবের 51 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা। তুরজি মান তাশাউ মিনহুন্না, আল্লাহ বলেন তাদের থেকে যাদেরকে আপনি মনে করেন তাদেরকে আপনি দূরে রাখতে পারেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক বিষয়ে কথাগুলো বলা হচ্ছে। তো আল্লাহ রসুলের 11 বিবাহ, তার মধ্যে 9 স্ত্রী মৃত্যু পর্যন্ত ছিলেন, আর 2 জন, বিবি খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা, এই 2 জন ইন্তেকাল করেছিলেন 11-র মধ্যে, আর 9 জন ছিলেন সর্বদা। তো আল্লাহ তাআলা তার রাসূলকে একটা স্বাধীনতা দিচ্ছেন। সেটা হলো যে এই 9 স্ত্রী আপনার, এর মধ্যে থেকে আপনি যদি কাউকে মনে করেন যে তাকে দূরে রাখবেন, তা আপনি রাখতে পারেন, কোনো আপত্তি নেই। তুবি ইলাইকা, এবং যাকে আপনি নিজের কাছে আশ্রয় দিতে চান তাকে আশ্রয় দিতে পারেন। মানে আল্লাহ রসুলকে অতিরিক্ত সুযোগ আল্লাহ দিলেন। আমার নেবতাকাইতা মেম্মান আজালতা, এবং যাকে আপনি ডেকে পাঠাবেন, ডেকে নেবেন, তাদের মধ্যে হতে যাদেরকে আপনি দূরে রেখেছেন, আপনি তাদেরকে দূরে রেখেছেন, কিন্তু তাদের মধ্যে থেকে কাউকে যদি ইচ্ছা করেন তা আপনি ডাকতে পারেন, তাতেও আপনার কোনো অপরাধ নেই। ফালা জুনা আলাইকা, এ ব্যাপারে আপনার উপরে কোনো অপরাধ নেই। তাহলে এখন দেখেন, নবী রাসূলদের জীবন সম্পূর্ণরূপে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। যে স্ত্রীদের ব্যাপারে আইন আছে যে পালাক্রমে স্ত্রীদের সাথে রাত যাপন করবে, কিন্তু রাসূলকে আল্লাহ তাআলা এখানে স্বাধীনতা দিলেন যে আপনি ইচ্ছা করলে কাউকে দূরে রাখতে পারেন, ইচ্ছা করলে কাউকে কাছে রাখতে পারেন, এবং যাকে দূরে রেখেছেন তাকে ইচ্ছা করলে আপনি ডাকতে পারেন, তারা আপনার ইচ্ছে, কোনো অসুবিধা নেই। ফালা জুনা আলাই, এর কোনোটাই আপনার কোনো অপরাধ হবে না। যালিকা আদনা, এগুলি নিকটতম, আল তাকার আয়ুনহুন্না, যে সন্তুষ্ট হবে তাদের চক্ষু,
শান্ত হবে তাদের চক্ষু আর তাদের চোখের প্রশান্তি, যে আপনি তাদেরকে ডাকবেন বা দূরে রাখবেন, যাকে ইচ্ছে তাকে ডাকবেন, এই সবগুলি হলো তাদের চোখের সন্তুষ্টি। ওয়ালাইহা জান্না, এবং তারা যেন দুশ্চিন্তা এবং দুঃখ না করে। আল্লাহ রাসূলের জন্য যে বিধান দিচ্ছেন এতে স্ত্রী যেন দুঃখ না করে। ওয়ারদিনা, এবং তারা যেন রাজি থাকে, বেমা আতাইতাহুন্না, যা আপনি তাদেরকে দিয়েছেন, কুল্লুন্না, সবাইকে আপনি যা দিয়েছেন তাতে যেন তারা রাজি খুশি থাকে। তার কারণ রাসূলের স্ত্রীগণ মক্কা বিজয়ের পরে তারা কিন্তু বেশি একটু সম্মানজনক খোরপোশ জীবনযাপনের দাবি করেছিলেন, এবং আল্লাহ রসুল সেটা গ্রহণ করেন নাই, বরং 1 মাস পর্যন্ত তাদের থেকে দূরে থাকার শপথ করেছিলেন আল্লাহ রসুল। এটা তাবুক যুদ্ধের আগে ঘটনা। তো এখানে আল্লাহ তাআলা আবারও তাদেরকে উপদেশ দিচ্ছেন যে ওয়ারদিনা বিমা আতাইতাহুন্না কুল্লুন্না, তারা যেন রাজি থাকে উহাতে যা আপনি দিয়েছেন তাদের সবাইকে। সকল স্ত্রীই আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করেছে। তারা সবাই বলেছে যে আপনি যেভাবে আমাদেরকে জীবনযাপনের জন্য ব্যবস্থা করেন এটা আমরা মেনে নিচ্ছি, আমরা আপনার কাছে অতিরিক্ত দাবি করব না। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে। ওয়াকানা আল্লাহু আলিমান হালিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, জ্ঞানী এবং মহা ধৈর্যশীল। লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, হালাল নয় আপনার জন্য এরপরে আর কোনো স্ত্রী, অর্থাৎ আপনি যে এই 9 বিবাহ, সর্বশেষ বিবাহ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেলিকা, ফজল ইবনে উমুল ফজল, আব্বাস রাদিয়াল্লাহু যে স্ত্রী উমুল ফজল তার বোন এই মাইমুনা। তো হুদায়বিয়া সন্ধির থেকে আল্লাহ রসুল হুদায়বিয়ার পরে উমরাতুল কাজা, হুদায়বিয়া সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে, উমরাতুল কাজা করছেন আল্লাহ রসুল 7ম হিজরিতে। এই উমরাতুল কাজা করে ফেরার পথে আল্লাহ রসুল এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আকদ করেছেন। এইটি আল্লাহ রসুলের সর্বশেষ বিবাহ। এখন আল্লাহ বলে দিলেন যে লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এরপরে আপনার আর কোনো স্ত্রী আপনার জন্য আর বৈধ নয়, আর আপনি বিয়ে করতে পারবেন না। দেখেন যে নবী রসুলকে আল্লাহ তাআলা কীভাবে নিয়ন্ত্রণ করেন। তারপরও যারা সমালোচনাকারীদের ভাগ্য খারাপ, তারা নবীদের সমালোচনা করেন। তিনি আয়েশাকে বিয়ে করছেন, অমুক করছেন, এত বিয়া তত বিয়া, এগুলি তোমাদের কথায় না। যে আল্লাহ সৃষ্টি করছেন এটা তার আইন, তার বিধান, অমান্য করলে শাস্তি আছে। সারেন্ডার করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নবী রসুলদের সম্মান দাও, এবং জানো যে আল্লাহ কি বলেছেন। এখন দেখেন পৃথিবীর অন্য কোনো মানুষ এরকম বলছে যে এরপর থেকে তুমি আর বিয়ে করতে পারবে না। কোনো বৃদ্ধ মানুষের স্ত্রী মারা গেল, এখন হয়তো বেশি দিন হয়তো বাঁচবে না, 2-1 বছর বাঁচতে পারবে, বা 6 মাসেও তার মৃত্যু হতে পারে, কিন্তু আল্লাহ বলছে যে অবস্থায় তোমরা বিয়ে করবে না, এটা বলেন নেই। কিন্তু রাসূলকে বললেন 7ম হিজরিতে, তারপরেও তো আল্লাহ রসুল 3 বছর বেঁচে ছিলেন, 3-3.5 বছর। এ সময় আল্লাহ আদেশ দিয়ে দিলেন লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এরপরে আপনার জন্য আর কোনো স্ত্রী বৈধ নয়। ওয়ালান তাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজিন, এবং তাদের পরিবর্তে কোনো স্ত্রী আপনি বদলাতেও পারবেন না। এই 9 জন আছে, কাউকে বদলিয়ে কাউকে আনবেন তাও আপনি পারবেন না। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, যদিও খুশি করে আপনাকে তাদের সৌন্দর্য দেখে যদি আপনি মোহিত হন, অভিভূত হন, তবুও কোনো স্ত্রী আপনি পাল্টাতেও পারবেন না। হ্যাঁ পারবেন কি, ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, আপনার ডান হাতের দ্বারা আপনি যাদের মালিক হবেন, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে দাসী হস্তগত হবে, সেই দাসীদের আপনি মালিক হতে পারবেন, কিন্তু আর বিবাহ করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন। এইসব বিষয়ে এটা চিন্তা গবেষণার বিষয় যে নবী রসুলরা কখনো নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। আল্লাহ রসুল কোরআনের বংশের ছেলে, সুন্দর স্বাস্থ্যবান সুদর্শন পুরুষ, ইচ্ছা করলে 25 বছর এসে আরবের কত সুন্দরী নারী কুমারীকে বিয়ে করতে পারতেন, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে যে তুমি খাদিজাকে বিয়ে করো, যার জন্য সে 25 বছর বয়সে 40 বছর বয়স্কা স্ত্রীকে গ্রহণ করলেন। আবার বিবি খাদিজা ইন্তেকাল করলেন, তারপর তিনি সওদা বিনতে জামাকে
বিবাহ করলেন আল্লাহ রসুল খাদিজা সিদ্দিকার পরে, তারপরেই আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকাকে রাসূলের সাথে আজ্ঞা করে দিলেন। রাসূল তাকে প্রস্তাব করে না যে আমি আপনার বিয়ে করব, মেয়ে বিয়ে করব। আবু বকর সিদ্দিক নিজের পক্ষ থেকে, এগুলি সবই আল্লাহর হুকুম। কাজে নবী রাসূলদের ব্যাপারে যারা বেয়াদবি করে তাদের কপাল পড়বে, তাদের কপাল পড়বে। এটা বিবেচনা করেন যে আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন, যে আপনি এরপর আর বিয়েও করতে পারবেন না, কোনো স্ত্রী পাল্টাতেও পারবেন না। কিন্তু দাসদাসী যদি হস্তগত হয় বা কোনো যুদ্ধের দাসদাসী আপনার হাতে আসে, তার থেকে আপনি দাসী গ্রহণ করতে পারবেন, কিন্তু আর স্ত্রী গ্রহণ করতে পারবেন না, বদলাতেও পারবেন না। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন রাকিবা, এবং আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখেন। রাকিব মানে কি? সূক্ষ্ম দৃষ্টি রাখেন। তাহলে কোন সময় কোনটা করতে হবে কি না করতে হবে, এটা আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি। রাকিবা শব্দের ব্যবহার করেন, ইয়া রাকিব। আপনারা গাড়ি ঘোড়ায় যখন চড়েন 100 বার ইয়া রাকিবও পড়বেন, ইনশাল্লাহ গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবেন। রাকিব, এ আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। যে আপনি তার উপরে ন্যস্ত করছেন, সে আপনার গাড়ি দেখাশোনা করবে। আপনার পশু পাখিও যখন ছেড়ে দেবেন, ইয়া রাকিবও 7 বার পরে ফুঁক দিয়ে ছেড়ে দেবেন, তো আল্লাহর ইচ্ছা হলে ওরা হেফাজতে থাকবে। রাকিব মানে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী। আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম। এখন আরও পারিবারিক কথা বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর গৃহে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, ব্যতীত যে তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। অর্থাৎ অনুমতি ব্যতীত নবীর গৃহে তোমরা প্রবেশ করবে না। আচ্ছা, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু, বরং তোমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় খাদ্যের জন্য, অর্থাৎ তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তখন তোমরা আসবে, কিন্তু গায়রা নাযিরিনা ইনাহু, কিন্তু আসবে কীভাবে? যেন খানা পাকানোর জন্য অপেক্ষা করতে না হয়। গায়রা নাযিরিনা বা গায়রা মুনতাযিরিনা, যে খানা পাকানোর যেন অপেক্ষা করতে না হয়, অর্থাৎ খানা পাকানো হয়ে গেলে তারপর আসবে। তোমরা এমন সময় নবীর গৃহে প্রবেশ করবে না যখন খাদ্য পাক করা শেষ হয়নি। কথা বলতে পারছেন? এটা একটা সামাজিক শিষ্টাচার। আপনি কেউ দাওয়াত করলে খাদ্য প্রস্তুত হওয়ার আগেই যদি আপনি যে সেখানে উপস্থিত হন, তো বাড়িওয়ালা হিমশিম খাবে যে মেহমানদের সাথে কথা বলবে না, গোশতে পুড়িয়ে যায় নাকি, ডাইল পুড়িয়ে যায় নাকি, তাই দেখবে, এ সমস্যা হবে। কাজে এই জন্য দেখেন, মানব জীবনের কোনো বিষয় এই কোরআনে বাকি রাখা হয়নি। গায়রা নাযিরিনা ইনাহু মানে পাকের অপেক্ষা না করে, অর্থাৎ পাক করা হয়ে যাবে তারপর তুমি ঢুকবে। তার আগে যে তোমার হোস্ট, যে তোমাকে দাওয়াত করছে, তার বাড়িতে তুমি আগে প্রবেশ করবে। রাসূলের উপর দিয়ে এটা বলা হলো। এবং এই ঘটনা ঘটেছিল, আল্লাহ রাসূল জয়নব বিনতে জাহাশকে বিবাহ করার পরে তার অলিমার জন্য সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন। সেই সময় কিছু সাহাবীরা খাদ্য পাকানোর আগেই বাড়িতে ঢুকেছিলেন। এটা আল্লাহ বলছে যে খাদ্য পাকানোর অপেক্ষা না করে, অর্থাৎ এমনভাবে ঢুকবে যখন খাদ্য পাক করা হয়ে গেছে। খাদ্য পাক করা হয় নাই এমন অবস্থায় তোমরা যে দাওয়াত করেছে তার বাড়িতে তোমরা প্রবেশ করবে না। এত সূক্ষ্ম, এত ছোট জিনিসও কোরআনে বলা লাগে? বলেন, কোরআনে নাই কি? এখন শুধু আপনারা বলছেন যে নামাজের ব্যাপারে তো ডিটেল নেই। নামাজের ব্যাপারে তো আপনাকে রাসূলকে অনুকরণ করতে বলছে। নামাজের ডিটেল থাকলে তো আমাদেরই কষ্ট হইতো। নামাজের হাকাম 13টা ফরজ বলেন তো, যদি এখনই বলতে যান তাহলে অনেকেই বলতে পারবেন না। তারপরে ওয়াজিব সুন্নাত কে বলতে পারবেন? এই জন্য আল্লাহ আমাদের কষ্ট লাঘব করার জন্যই বলেছেন রাসূলকে দেখে নামাজ পড়ো, বাস। এইসব সামাজিক যে বিষয়গুলি, এগুলি কোরআনে বিস্তারিত বলা হয়েছে। গায়রা নাযিরিনা ইনাহু মানে পাকের অপেক্ষা না করে, অর্থাৎ পাক শেষ না হওয়া পর্যন্ত তোমরা গৃহে প্রবেশ করবে না। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, বরং যখন তোমাদেরকে ডাকা হবে তখনই তোমরা আসবে খেতে। খানা পাক হইলেই তো ডাকা হবে যে আসেন আপনারা বসেন। ফাদখুলু ফাইযা তাইমতুম, অথবা যখন তোমরা খানা শেষ করলে,
ফান্তাশিরু, তখন তোমরা চলে যাও। খালা শেষ হওয়ার পরে আর অপেক্ষা করবে না। ওয়ালা মুস্তানিসিনা হাল্লি হাদিসেন, এবং কোনো কথা বলার আগ্রহ পেশ করবে না। যে খানা খাওয়া হয়েছে, এখন রাসূলের সাথে কথাবার্তা কই, রাসূল তুমি কথাবার্তা করবা যে অবশ্যই সময় খাইতে বাকি আছে, এগুলি সব গুছাতে হবে, ম্যানেজ করতে হবে। তা যদি রাসূলের সাথে তুমি কথা বলতে রেখে এটা কীভাবে হবে? এই জন্য আল্লাহ বলেন খাদ্য শেষ করার পরে তোমরা কোনো কথা শোনার জন্য আগ্রহ পেশ করবে না। আগ্রহ পেশ না করে তোমরা খানা শেষ হয়ে গেছে চলে যাও। কথা বলার জন্য অন্য সময় আসবে, যখন এর আল্লাহ রসুলের কোনো কাজ থাকবে না, তিনি মানে ফ্রি থাকবেন, মুক্ত থাকবেন, তখন তোমরা কথা বলবে। কিন্তু এখন তো আর এই যে আত্মীয় স্বজনের সেবা যত, হয়তো পুরুষে খাইলো মহিলারা খায় নাই, অথবা এগুলো মানা সবগুলো গুছাতে হবে। কাজেই তোমরা খাদ্য গ্রহণ করার পরে কথা শোনার কোনো আগ্রহ পেশ করবে না। আনাসা মানে বন্ধুত্ব রাখা, আগ্রহ পেশ করা। তোমরা কোনো কথা শোনার জন্য আগ্রহ পেশ করবে না। ইন্না যালিকুম কানা ইউযুন নাবিয়্যা, নিশ্চয়ই এগুলি রাসূলকে কষ্ট দেয়। খানা হয়ে গেছে, এখন তোমরা বসে আছো, এখন রাসূল কী করবেন? তোমরা তো বলতেও পারছেন না যে চলে যান, আর তিনি তোমাদের জন্য সময়ও দিতে পারছেন না, কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ রসুল অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, কোনো রুক্ষ মেজাজের না, নম্র ভদ্র, যার জন্য এই অবস্থাটা আল্লাহ বলে দিলেন কোরআনে। ইন্না যালিকুম কানা ইউযুন নাবিয়্যা, নিশ্চয়ই এগুলি নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহি মিনকুম, তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করেন। তিনি তোমাদেরকে বলছেন না যে আমার কষ্ট হচ্ছে, আপনারা চলে যান। তিনি লজ্জাবোধ করছেন। ফায়াস্তাহি মিনকুম, তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করছেন। আল্লাহু লা ইয়াসতাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ বলে দিলে যে এইভাবে তোমরা মানুষের দাওয়াত করলে, খাদ্য গ্রহণ করার ব্যাপারে এইভাবে তোমরা চলাফেরা করবে। খাদ্য পাকাওয়ার আগে যাবে না, খানা খাওয়ার পরে আবার কথা শোনার জন্য আগ্রহ পোষ করবে না, চলে যাবে, খানা খেয়ে চলে যাবে। আচ্ছা, এরপর আল্লাহ বলেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যখন তাদের কাছে কোনো মাল আসবাব চাও, ভাই আমার একটা কোদাল লাগবে, একটা কুড়াল লাগবে, বা একটু লবণ লাগবে, বা একটু মরিচ লাগবে, এরকম মানুষের অভাব এরা সংসারে হয়েই থাকে। আল্লাহ বলেন ওয়াইজা সাআলতুম মাতান, যখন তোমরা নবীপত্নীদের কাছে কোনো মাল আসবাব চাবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে চাবে পর্দার আড়াল থেকে, পর্দার বাইরের থেকে চাবে, ভিতরে না, উকি মারবে না, পর্দার বাইরের থেকে চাবে যে আমার এই জিনিসটা প্রয়োজন। এটা একটা আদব, শিষ্টাচার। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছে। মানুষের কিন্তু এরকম স্বাভাবিক জিনিস, হঠাৎ করে দেখবেন যে আপনার লবণ নাই, এখন বাজার দূরে, কখন স্বামী হয়তো গৃহে নাই, হঠাৎ দেখলেন যে আপনার একটা পেঁয়াজ নাই, একটা কাঁচামরিচ নাই, এরকম মানুষের সংসারে টুকটাক সমস্যা হতেই পারে। এইটা কিন্তু সূরা মাউনে বলা হয়েছে, ওয়াম নাউন আল মাউন, এই মাউন শব্দে কিন্তু এই ব্যাখ্যাগুলো করা হয়েছে যে সামান্য প্রয়োজনীয় জিনিস এটা দিতে জানো কেউ কৃপণতা না করে, এটা চাইলে তুমি দিয়ে দাও। তোমার একটা কুড়াল, কোদাল, খুন্তা তুমি একেবারে ধুয়ে মুছে তেল মাইখে রেখে দিয়েছো, একজন প্রতিবেশী চাইছে, তুমি দিতে পারছো না, মায়া লাগতেছে, এটা আমি তেল মাইখে ধুয়ে রেখে দিয়েছি না। এটা যদি তুমি করো তা আল্লাহ বলেন ওয়াম নাউন আল মাউন, যে এই মানে এদের উপর অভিশাপ, এই সুরের আগে কি আছে। তো এভাবে আপনার কাছে কোনো কেউ কিছু ধার চাইলে আপনি ধার দিবেন, সওয়াব পাবেন। আবার কষ্ট করে আপনার মালটা আপনি পরিষ্কার করে রাখেন, আপনার কিছু ক্ষতিও হতে পারে, তাও আপনি মেনে নেন, আপনি তো আল্লাহ দরবারে বড় সওয়াব পাবেন। এজন্য আল্লাহ বলছেন তাদের কাছে তোমরা কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাবে। জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এবং এগুলি পবিত্র তোমাদের মনের জন্য এবং তাদের মনের জন্য। তোমাদের মনও পবিত্র থাকবে, তাদের মনও এভাবে পবিত্র থাকবে। আমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের পক্ষে শোভনীয় নয়, বৈধ নয়, আন তুযু রাসূলুল্লাহ, যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে। আল্লাহ রাসূলকে কোনো কথায়
কর্মে তোমরা যেন কষ্ট না দাও। অত্যন্ত আদবের সাথে রাসূলের সাথে অ্যাপ্রোচ করবে, তার সাথে তাকে সম্বোধন করবে। আর ওয়ালান তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, এবং তোমরা কখনো বিয়া করবে না তার স্ত্রীগণকে মিন বাদি, তারপরে অর্থাৎ তার ইন্তেকালের পরে আবাদা, কখনোই না। নবীপত্নীগণ আমাদের মা, তাদেরকে বিবাহ করার যেন কখনোই কোনো কল্পনা আমাদের মনে না আসে। তো নবীপত্নীগণ আমাদের মা, কিন্তু এই মাদের যারা বোন তারা কিন্তু আমাদের খালা না, এটা মনে রাখতে হবে। কথা বলতে পারছেন? শুধু নবী স্ত্রীগণই আমাদের মা, তার বোনও আমাদের খালা না, আর তার মেয়েও আমাদের জন্য মুহাররম না। কাজে এগুলো বুঝতে হবে। ওয়ালান তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, নিশ্চয়ই এগুলি, তোমাদের এই বিষয়গুলি আল্লাহর কাছে অত্যন্ত বড় বিষয়। যেমন এই যে বললাম, যে কথাটা বুঝলেন যে নবী পত্নীগণ মা, কিন্তু এই মায়েদের মেয়েরা কিন্তু বলল, যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ফাতিমা, ফাতিমাকে বিয়ে করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখানে সে কিন্তু মা, কিন্তু এই মেয়ে ওই মায়ের কন্যা হিসেবে ট্রিট করা হবে না। শুধু নবীর স্ত্রীগণ আমাদের মা, এটা বুঝে নিতে হবে। এবং শুধু পুরুষদের মা, নারীদেরও মা না। নবী পত্নীগণ নারীদেরও মা না, এটাও বুঝতে হবে, শুধু পুরুষদের। আয়েশা সিদ্দিকাকে এক নারী এসে ডাক দিয়েছে, হে আম্মা। তখন আয়েশা বলেন যে আমি তোমাদের আম্মা না, আমি পুরুষদের আম্মা। তখন আয়েশা বললেন যে তোমরা নারী, তোমাদের আম্মা আমি নই, আমি পুরুষদের আম্মা। আল্লাহ বলেন ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইনাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছে নবী পত্নীগণকে তোমরা বিয়া করবে না। এখন বলেন ইন তুবদু শাইআন, তোমরা যদি কিছু প্রকাশ করো, আও তুখফু, অথবা গোপন রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবগত আছে। কাজে মনে মনেও যদি কল্পনা করো নবী পত্নীগণকে বিয়ে করার, তাহলে সেটা আল্লাহ কিন্তু জানেন। খবরদার এমন চিন্তা যেন করবে না। আয়েশা সিদ্দিকা তো কিছু কম বেশি 21 বছর বয়সে বিধবা হয়েছেন। এরপরে 47 বছর বিধবা জীবন যাপন করার পরে তিনি ইন্তেকাল করেছেন, এবং তিনি ওসিয়াত করেছেন যে আমি রাত্রে মারা গেলে আমাকে রাতেই দাফন করবে। এটা স্বাভাবিক, যারা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ। এই যে জয়নব বিনতে জাহশ, আরবের শ্রেষ্ঠ সুন্দরী আয়েশা সিদ্দিকা, হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়া, এরা সবাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, সাবধান করেছেন যে তোমরা গোপন রাখো মনে কিছু, অথবা প্রকাশ করো, আল্লাহ সব কিছু জানে। কাজেই মনকে ফ্রেশ করো, আল্লাহ যা বলছে এটাকে মনে প্রাণে মেনে নাও। এখন এই পর্দা সম্পর্কে আবার আল্লাহ এখানে বলছেন, আগে বলেছেন আবারও বলছেন, ওয়ালা জুনা আলাইহিন্না ফি আবাইহিন্না, অপরাধ নাই তাদের উপরে তাদের পিতাদের ব্যাপারে। অর্থাৎ পিতাদের ব্যাপারে তারা যে জিলবাব পরবে, যেটাকে স্বাভাবিক পোশাকের উপরে যে পোশাকটা পরতে বলা হয়েছে, এটা গাউন, বোরকা, জিলবাব, বড় চাদর। তো এগুলি হলো বাইরে বের হওয়ার জন্য এবং আজনবীদের জন্য, অপরিচিতদের সামনে এই পোশাকের ছাড়া বের হবে না। কিন্তু যারা নিজেদের পরিবারভুক্ত যারা, তাদের ব্যাপারে এটা দরকার নেই। তাদের ব্যাপারে পাজামা, জামা, ওড়না এটাই যথেষ্ট হবে। ওই বড় চাদর দিয়ে সারা ঢাকা, এটা পারিবারিক সূত্রে যারা কারা সেটি আপনি দেখেন। পারিবারিকভাবে ওয়ালা জুনা আলাইহিন্না ফি আবাইহিন্না, অপরাধ হবে না তাদের উপরে তাদের পিতাদের ব্যাপারে। পিতা বলতে যারা মুহররম, বাবা, চাচা, এইভাবে যারা মুহররম। ওয়ালা আবনাইহিন্না, এবং তাদের সন্তানদের ক্ষেত্রে ওরকম জিলবাব পরা বা বোরকা পরা এটা প্রয়োজন নাই, স্বাভাবিক পোশাকে চলাফেরা করতে। ওয়ালা ইখওয়ানিহিন্না, এবং তাদের ভাইদের ব্যাপারে, ভাইদের ক্ষেত্রেও এরকম যেটা বাইরের পর্দা ওটা প্রয়োজন হবে না। ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, এবং তাদের ভাইদের বেটা, ভাইদের সন্তান যারা, তারাও মুহররম। ওয়ালা আবনাই
আখাওয়াতিহিন্না এবং বোনের সন্তানদের ব্যাপারেও এরাও মুহররমের মধ্যে, নিজেদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করা যাবে। ওয়ালা নিসাইহিন্না এবং নিজেদের নারীগণ, নিজেদের নারী মানে মুসলমান নারী। ইহুদি খ্রিস্টান নারীদের সামনে স্বাভাবিক পোশাকে মেয়েরা বের হবে না, তাদের সাথে পুরুষের মতোই পর্দা করতে হবে। তার কারণ তারা অত্যন্ত ক্ষতিকর এবং কোনো রকমই যেন মুসলমানদের নারীদের সৌন্দর্য সম্পর্কে ওই ইহুদি খ্রিস্টানরা অবগত হতে না পারে, এই জন্য এই বিধান আল্লাহ দিয়েছেন নিসাইহিন্না, নিজদের মহিলা, তোমাদের নিজেরা যারা পারিবারিকভাবে নিজেরা এদের মধ্যে ওই রকম পর্দা লাগবে না। আলামা মালাকাত আইমানুহুন্না এবং তোমাদের যে সমস্ত দাসীগুলি, তোমাদের ন্যায়সঙ্গত দাসী যারা, তাদের ব্যাপারেও তাদের ক্ষেত্রেও তোমাদেরকে ওইরকম স্পেশাল পর্দা করতে হবে না। আত্তাকিন আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে উপস্থিত। শাহিদ মানে উপস্থিত, সাক্ষী। সাক্ষী কাকে বলে? যে চোখে দেখেছে, যে কানে শুনেছে সে সাক্ষী না। অমুক একটা মার্ডার হয়েছে, আপনি সাক্ষী? আর কি? হ্যাঁ স্যার আমি শুনছি অমুক একটা লোক মার্ডার হয়েছে, আপনি কি সাক্ষী? সাক্ষী হলো যে চোখে দেখেছে, সে হলো সাক্ষী। তা আল্লাহ বলছেন আমি শাহিদা, মানে সব অবস্থা আমি উপস্থিত, সব দেখি তোমাদের। ইন্নাল্লাহ মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সালাত পাঠান নবীর উপরে। আল্লাহর সালাত কি, নবীর ফেরেশতাদের সালাত কি, এটা আমরা বলবো। আল্লাহ ফেরেশতা এরা সালাত পেশ করেন নবীর উপরে। আল্লাহর সালাতের অর্থ হচ্ছে খাস রহমত বর্ষণ করেন, আর ফেরেশতাদের সালাতের অর্থ হচ্ছে তারা মাফ চান, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ আপনার এই বান্দারা তওবা করেছে, আপনি এদেরকে ক্ষমা করেন। আল্লাহর ইস্তেগফার, আল্লাহর দুরূদ হচ্ছে খাস রহমত বর্ষণ করা। ফেরেশতাদের ইস্তেগফার হচ্ছে কি? ক্ষমা প্রার্থনা। ফেরেশতাদের দুরূদ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। এটা অন্য সূরায় স্পষ্ট আছে যে আরশ বহনকারী ফেরেশতা এবং অন্যান্য তার চারপাশে ফেরেশতারা তারা মুমিনদের জন্য দোয়া করে। যে মুমিনরা আল্লাহর কাছে তওবা করে সেই মুমিনদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। তার ফেরেশতাদের সালাত হচ্ছে ইস্তেগফার, মুমিনদের জন্য দোয়া করা। আর আমাদের দুরূদ হলো রাসূলের পরে খাস রহমত বর্ষণ করার জন্য আল্লাহকে অনুরোধ করা। আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা কাকে বলি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহকে বলছি আমরা। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আপনি খাস রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তাহলে আমাদের দুরূদ হলো রাসূলের জন্য খাস রহমত বর্ষণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা সালাত পাঠাও রাসূলের উপরে। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে তোমরা তাকে সালাম দান করো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে সালাম দুটাই হয়ে গেল। তো আমাদেরকে আল্লাহ বলছেন সল্লু, মানে তার উপরে সালাত পাঠাও, অর্থাৎ ইস্তেগফারের জন্য দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং অধিক পরিমাণে তাকে সালাম জানাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ অভিশাপ করেন তাদেরকে দুনিয়ায়, ওয়াল আখিরাতে, এবং পরকালে। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য অপমানজনক শাস্তি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যারা কষ্ট দেয় মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে, বেগায়রে মাকতাসাবু, এমন বিষয় যেটা তারা অর্জন করে নাই, অর্থাৎ এমন বিষয় তাদেরকে কষ্ট দিচ্ছে যে অপরাধ তারা করে নাই, তাহলে কী হবে? ফাকাদ ইহতামালু, নিশ্চয়ই বহন করলো তারা বুহতানান আযীমা, বড় মিথ্যা অপবাদ, এবং ইসমম মুবিনা, স্পষ্ট গুনাহ পাপ। এখানে এই সালাত ও সালাম সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা আছে। দুটা জিনিস বলছে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেবো কেমনে? তা তো আমরা জানি, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা আছে সালামুন আলাইকুম, তারপর আসসালামু আলাইকুম, এই কোরআনে এগুলি সব আছে। কাজী সালাম সম্পর্কে তো আমরা দেখছি কোরআনে আছে আপনাকে সালাম দেব, কিন্তু আপনাকে আমরা সালাত কেমনে পাঠাবো এটা তো আমরা জানি না। এটা সাহাবীরা আল্লাহ রাসূলকে বলেছে। বলার পরে
আল্লাহ রসুল তাদেরকে জানিয়েছেন যে তোমরা কিভাবে সালাত করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তোমরা রাসূলকে সালাত পাঠাবে, এটা আল্লাহ বলে দিয়েছে এবং আল্লাহর বলার ফলেই রাসূল আমাদেরকে এটা জানিয়ে দিয়েছে। এখন দেখেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সালাত ও সালামের দুটোই বলা হয়েছে, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সালাম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সালাম আছে? সালাম নেই। এই জন্য এখন সালাত ও সালাম দুটো বলছে, এখন সালাম কই গেল? এখানে সালাম হলো এই দুরূদটা হলো নামাজের জন্য, এবং এখানে আপনি সালাম দিলেন আত্তাহিয়াতের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছেন আত্তাহিয়াতের মধ্যে, তাহলে আপনি এই দুরূদ ও সালাম এটা হলো আত্তাহিয়াতের ব্যাপার। এখানে যেটা বলা হয়েছে যে আপনি আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে আপনি সালাম দিলেন এবং আত্তাহিয়াতের পরে আপনি এই সালাত আপনি করলেন, তাহলে সালাত ও সালাম দুটোটা আদায় হয়ে গেল। আর বাইরের ক্ষেত্রে আপনারা ছোট ছোট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন ছোট্ট, তার মধ্যে সালাত সালাম দুটোই আছে। এভাবে আপনি ছোট্ট দুরূদ আপনি পড়তে পারেন। তো বিভিন্ন দুরূদ আপনি যেখানে দেখবেন যে সালাত ও সালাম দুটোই আসে, সেটা আপনি বাইরে পড়বেন, আর নামাজের মধ্যে এই দুটো পড়বেন, আত্তাহিয়াতের মধ্যে সালাম আর আত্তাহিয়াতের পরে এই সালাত। এই বিধানটা আপনি কোরআন থেকে বুঝে নেন, এতে কোনো ঝগড়া বিপদ আপত্তি নেই। আল্লাহ বলছে সালাত ও সালাম দিতে, আমি সালাত ও সালাম দিব, সেটা আরবি ভাষায় যদি না দিয়ে বাংলায়ও দিই তাতেও কবুল হবে। এর জন্য আরবিতেই বলতে হবে, নাও বলতে পারেন, আপনি বাংলায় বলেন, আপনার ভাষায় বলেন যে আল্লাহ আপনি রাসূলের প্রতি খাস রহমত বর্ষণ করেন, তাহলে আপনার সালাতের সব আপনি পাবেন। তবে যেটা রাসূলের মুখ থেকে যে ভাষাটা আমরা পেয়েছি সেটার জন্য আলাদা একটা বরকত বা একটা অধিক সওয়াব পাওয়ার আশা তো আমরা আলাদা করতেই পারি, কিন্তু অন্য ভাষায় বললেও হবে এটা বলতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের ভাষা ব্যবহার করলে আমরা অধিক সওয়াব লাভ করব। তো এই সালাত ও সালামের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক আছে, সেগুলোর মধ্যে আমরা জড়িত হব না। আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? সাহাবীরা এখানে শুধু রাসূলের কাছে সালাতের ব্যাপারে প্রশ্ন করছে, এই জন্য সালাতের ব্যাপারেই আল্লাহ রসুল এভাবে বলেছেন। সালামের ব্যাপারে বলেন, সালাম তো আছে, আমরা কোরআনে পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারা সালাম দিছে, তারপরে আরও কত সালামের ঘটনা কোরআনে আছে। কাজে আমরা সালাত পাচ্ছি না কোরআনে, সালাম পাচ্ছি। সালাত সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেন, আল্লাহ রসুল সেটা বলেছেন। এই দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, এবং বলুন আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে কি হবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিন্না, তারা যেন টেনে দেয় তাদের উপরে তাদের বড় চাদর। আপনার পাজামা, জামা, ওড়না এটা তো আছেই, কিন্তু আপনাকে কি বলা হচ্ছে এখানে যে হে নবী পত্নীগণ, হে নবী আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, নেসাইল মুমিনিন, মুসলমান নারীদেরকে কি করবে, ইউদনিনা, তারা যেন টেনে দেয় তাদের উপরে, মিন জালাবিবিহিন্না, তাদের বড় চাদর। জালিকা আদনা আইউরিফনা, ইয়া নিকটতম, যে তাদেরকে চেনা যাবে, ফালাইউযাইন, অতঃপর তাদেরকে কষ্ট দেওয়া হবে না। ওয়াকানাল্লাহু গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এখানে ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। দাওয়াতের নিয়ম বোঝেন। প্রথম আপনি আল্লাহ রসুল প্রথম দাওয়াত দিবে কাকে? স্ত্রীকে। করলে আজওয়াজিকা, আপনি প্রথম দাওয়াতটা দিবেন আপনার স্ত্রীকে, ঘরের, যে আপনার স্ত্রীর আমল দুরুস্ত আছে কিনা, এইটা আপনি প্রথম দাওয়াত আপনার এখানে। স্ত্রীকে দাওয়াত দেওয়ার পরে তারপর আল্লাহ কাকে বললেন? বানাতেকা, কন্যাদেরকে। কেন আল্লাহ রসুল তো পুত্র নাই, এই জন্য কন্যাদেরকে বলছে। তাহলে স্ত্রীকে বলার পরে ছেলে মেয়েদেরকে বলবে, এটা আমরা বুঝে নিতে পারছি কি? ঠিক আছে, আপনি প্রথম দাওয়াত দেবেন স্ত্রীকে, তারপর দাওয়াত দেবেন ছেলে মেয়েকে। এখানে মেয়ের কথা বলা হয়েছে কেন? রাসূলের ছেলে নাই, ছোট্ট ছেলে তার নাবালক মারা গেছে, কাজেই তাদেরকে তো দাওয়াত দেওয়ার প্রসঙ্গ নাই, এটা বোঝেন। তারপর 3 নম্বর এলো নেসাইল মুমিনিন,
আম জনতার নারীদেরকে আপনি 3 নম্বরে বলবেন, কিন্তু আমরা সব ওয়াজ করি বাইরের মানুষকে, বাড়ির কোনো খবরই নাই, কি ঠিক কিনা বলেন? বাইরের মানুষকে খুব ওয়াজ করি, কিন্তু ঘরের খবর নেই। এই জন্য কোরআন থেকে শেখেন যে কোরআনে আল্লাহ কি বলছে। কোরআনে আল্লাহ বলছে, হে নবী, আপনি বলেন আপনার স্ত্রীকে, বলেন আপনার মেয়েদেরকে, বলেন আপনি মুমিনদের নারীদেরকে। বুঝতে পারছেন সিরিয়ালটা? তাহলে আপনার স্ত্রী, সে আপনার অর্ধাঙ্গিনী, তার হাতের পাক শাক আপনি খাচ্ছেন, কাজে আপনি তাকে বলেন, আপনার বলার কাজ বলবেন। যদি তাতে সে লাইনে না আসে, জুলুম করবে। তার কারণ আপনার কাজই হলো দাওয়াত পৌঁছে দেওয়া। হ্যাঁ, ফেরাউনের ঘরে বিবি আসিয়া ছিলেন, নূহ আলাইহিস সালামের ঘরে কাফের স্ত্রী ছিল, লূত আলাইহিস সালামের ঘরে কাফের স্ত্রী ছিল। কাজে এটা আপনারা দেখতে পাচ্ছেন। কাজে তাকে আপনি দাওয়াত দিবেন এবং যেটা বলার এটা বুঝিয়ে বলবেন। যদি না মানে, তাহলে আপনার দাম্পত্য জীবনে যদি ব্যাঘাত না ঘটায়, তা আপনার তাকে নিয়ে আপনি সংসার করতে পারেন, কোনো নিষেধ নেই। আচ্ছা, এই জালাবি বিহিন্না সামনে বলা হল কি, জালিকা আদনা আইয়ুরাফনা, ইহা নিকটতম যে তাদেরকে চেনা যাবে। এটা কি? এটা হলো বিষয়টা হলো যে মানুষের মধ্যে দাসী এবং স্বাধীন নারী দুই গ্রুপ। তো এখন দাসীদের পোশাক হচ্ছে তারা প্যাট পিঠ নাভি হইতে হাঁটু, এই হলো দাসীদের পোশাক। এই পর্যন্ত তাদের ঢেকে রাখা ফরজ। কি বুঝতে পারছেন? দাসী তো আমাদের সমাজে নাই। যদি আবার পৃথিবীতে ইসলামী যুগ ফিরে আসে, আবার মুসলমানরা ধর্মযুদ্ধ করে, তখন মুসলমানদের হাতে যদি বন্দী হয়, তখন দাসীর প্রসঙ্গ আসবে। কিন্তু এখন তো আন্তর্জাতিক আইনে এটাকে স্থগিত করে রাখা হয়েছে। তো দাসী কাকে বলে? দাসী হলো মানে ধর্মযুদ্ধে যারা বন্দী হয়েছে, বন্দী হওয়ার পরে আপনি গনিমতের মাল হিসেবে ওই দাসী আপনি ভাগে পেয়েছেন, এটা আপনার দাসী। এই দাসী তার পোশাক হলো এই মানে গলার থেকে নিচে এই প্যাট পিঠ এবং কোমর থেকে হাঁটু। পুরুষের ফরজ পোশাক হলো নাভি হইতে হাঁটু। এর থেকে দাসীর পোশাক আরও বাড়তি, সেটা হলো প্যাট এবং পিঠ। এইটা হলো দাসীর পোশাক। দাসীরা কোনোভাবে হেজাব পরতে পারবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা দাসী তার থেকে যাচ্ছিল, ওর কাছ থেকে হেজাব পরা, খুব সুন্দর করে আটসাট করে কেউ হেজাব পরা। তখন উমর ফারুক একটা, এই বেকুফ, তোমাকে এই পোশাক কে পরতে বলেছে? তুমি দাসী, তুমি দাসীর পোশাক পরো, তুমি এই পোশাক পরতে পারবে না। এই জন্য দাস মোচন করার জন্য আইন রাখা হয়েছে, এবং এই দাস মোচন করতে আমাদেরকেও উৎসাহিত করা হয়েছে। কাজে এই যে আইনটা মানতে হবে। এখন এই স্বাধীন নারীরা যারা বড় চাদর পরে বের হবে, তাহলে বোঝা যাবে যে এরা স্বাধীন আর ওরা দাসী। এইটার কথা আল্লাহ এখানে বলেছেন যে তোমরা যদি এইভাবে বড় চাদর পরে বের হও, তাহলে বোঝা যাবে যে তোমরা স্বাধীন নারী। জালিকা আদনা আইয়ুরাফনা, এটা নিকটতম যে তোমাদেরকে চেনা যাবে। কি বুঝলেন? এখন বোঝা যাবে যে এরা স্বাধীন নারী। আর স্বাধীন নারীকে আরব দেশের লোকেরা খুব সম্মান করত, তাদের সাথে ওই টিটকারি ইফটিজিং এইসব করার সাহস করতো না কেউ। কিন্তু দাসীদের সাথে ওরা নানা রকম উৎপাত করত। সেই জন্য ওরা বলছেন যে তোমরা স্বাধীন নারীরা এই পোশাক পরবে যাতে তোমাদেরকে চিনতে পারা যায়, হালিউজেন, এবং চিনতে পারার কারণে তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, তোমাদের সাথে বেয়াদবি কেউ করবে না। কি কথা বলতে পারছেন? যে আজকের বিশ্বে যারা ভদ্র, তারা দাসীদের পোশাক নারীদের পোশাক হিসেবে গ্রহণ করেছে। কি ঠিক কিনা? ভদ্র মহিলাদের পোশাক কি? দাসীর পোশাক। তাহলে মানুষ আল্লাহকে না জেনে, কোরআনকে না জেনে সে নিজেকে অপমান করছে। সে নিজের সম্মানই বুঝছে না যে আমার সম্মানটা কোথায়। সে দাসীর পোশাক করছে হাঁটু পর্যন্ত। তো যাই হোক, আমাদের কাজ হলো কোরআনের কথা বলে দেওয়া। তো কোরআনের কথাগুলি আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা মানুষের মানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই সব বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনে বলা আছে। কাজে এই জন্য কোরআন যদি আপনারা ধারাবাহিকভাবে না শোনেন, এই কথাগুলি আপনারা কোনোদিন ওয়াজ মাহফিলে শুনতে পাবেন। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনারা সবাই জীবনের বাকি সময়টা কোরআনকে নিয়ে কাটান, কোরআন পড়েন, কোরআন শেখেন। তো আমাদের